প্রিয় ভাই, আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো ধানের ক্ষেত। এই ধান এখন কাটাও শুরু করে দিয়েছে। এই ধান পাকা অবধি পর্যন্ত কি লাগিয়েই শেষ? না, প্রথমে এই বীজটা কিন্তু একটা কাঁথার নিচে উপরে বিচলি দিয়ে কিছুটা দিন রাখার পর এটা কলাই, তারপর সেটা একটা গাবলার ভিতরে নিয়ে মুচড়িয়ে ভাঙা হয়। তারপর একটা কাদা অবস্থায় মাঠে কিন্তু ফেলা হয়। তারপর ওখানে ছোট্ট একটু বড় হয়, তারপর তুলতে হয়, তারপর এই মাঠে লাগাতে হয়। তারপর দিন যায় দিন আসে, একটু সার পানি, একটু যত্ন, তারপরে এই ধানটা এই পর্যায়ে এসে আমাদের ঘরে ওঠে। তো সব কিছুই কিন্তু সহজেই কোনো কিছু আসে না। এটা থেকে একটাই বোঝানো, কোনো বিষয় খুব সহজেই আপনার কাছে চলে আসবে না। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রমিক হতে হবে। মনে রাখবেন, তকদিরে থাকলে অবশ্যই এটি আপনি পাবেন। তারপর এত চেষ্টার পর যদি আপনার না হয়, আল্লাহর হাতে ছেড়ে দেবেন। মনে রাখবেন, প্রিয় রব আপনার ভালো চেয়েছেন, তাই ওইটা আপনাকে দেননি, হয়তো সেটা আপনার জন্য ক্ষতিকর ছিল।